হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডসরা, কেমন আছেন? আজকে আমি অনেকদিন পর হাজির হলাম আবার আমার ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আমি এবং আমার হাজবেন্ড, আমার সন্তান, তিনজনই আমরা খুব অসুস্থ ছিলাম। একটা ভাইরাল জ্বর ছিল, একদম পুরো বাসার মধ্যে জ্বর অবস্থা, ঠান্ডা, কি একটা অবস্থা যে গিয়েছে কয়দিনের মধ্যে। তো জ্বরের জন্য আমরা ওই কোনো অ্যাক্টিভিটিতে ছিলাম না, কোথাও যেতেও পারিনি, কোনো ব্লগসও করতে পারিনি। যাই হোক, এটা অনেক আগের ব্লগ, এখন ছাড়ছি কারণ অসুস্থতার জন্য এটাকে কাটা হয়নি, এডিট করা হয়নি। তো আজ ব্লগটা ছাড়ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা রিসেন্টলি আপন কফি শপে গিয়েছিলাম খিলগাঁওতে। তো আমার খুব পছন্দের একটি এরিয়া, খুব পছন্দের একটা জায়গা। আপন কফি শপটা এত ভালো লাগে আমার, ওইখানকার যে কফিটা আছে, কোল্ড কফি, চকলেট কোল্ড কফি বেসিক্যালি, এটা অনেক অনেক মজার, আমার খুব ভালো লাগে। তো আমি আর আমার দুষ্ট মামুনিটা আমরা মজা করছিলাম ওখানে বসে বসে। ও এখানে ওখানে দৌড়াদৌড়ি করছিল, মানে ওর বাসা পেয়ে গিয়েছিল জায়গাটাকে, কি পরিমাণ দৌড়াদৌড়ি করছিল, হাঁটাহাঁটি করছিল। ওকে ওর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের সময় শেষ ছিল। যাই হোক, প্রচুর দৌড়াদৌড়ি করলো, এখানে ওখানে হাঁটাহাঁটি করলো। তারপর আমরা কিছুক্ষণ দুষ্টুমি করলাম। আমি, আমার জায়ের ছেলে আর আমার মেয়ে গিয়েছিলাম। আমরা কথাবার্তা বলছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। তারপর খাবার অর্ডার দিয়েছিলাম হচ্ছে দোসা, আর হচ্ছে মশালা দোসা, আর হচ্ছে দই ফুচকা। আমার যা ওরাও দিয়েছিল দই ফুচকা, এবং আমি দিয়েছিলাম মশালা দোসা। আর হচ্ছে 2টা কোল্ড কফি, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে চকলেট কোল্ড কফি। তো আমার চকলেট কোল্ড কফিটা খুব ভালো লাগে, এই জন্য আমি চকলেট কোল্ড কফিটা নিয়েছি, এবং আবার যাকে রেগুলার কোল্ড কফিটা দিয়েছি। তারপর আমরা খাচ্ছিলাম, খাবারটা মোটামুটি খুব ভালো ছিল। আমার কাছে বেসিক্যালি যেই ফুলকপির যে সবজিটা ছিল ওইটা একদমই কেমন যেন টকটক লাগছিল, বেশি ভালো লাগছে না খেতে। আর এমনিতে ওভারঅল যে দইটা ছিল সেটা অনেক মজার ছিল, এবং এই ফার্স্ট আমি দই ট্রাই করেছি। আমি কখনো টক দই খাই না, টক দইয়ের কোনো প্রোডাক্টই কোনো কিছুই আমি খাই না। তো এখানে আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। নারকেল দিয়ে বানিয়েছিল ওই টক দইটা। তারপর সাথে ছিল আরেকটা ছোলার যে তরকারিটা, এটা এতটা মজা ছিল, খুব ভালো লেগেছে আমার, ছোলা মশালা মেবি এটা। তারপর খাচ্ছিলাম আর বেবিটার সাথে দুষ্টুমি করছিলাম। তো এভাবেই কেটে যাচ্ছিল সময়, খেতে খেতে খুব ভালো সময় কাটাচ্ছিলাম। তারপর খাওয়ার মধ্যে ব্যস্ত ছিলাম। তারপর যখন চলে আসবো তখন আমার মেয়ে বেলুন দেখে খুব কান্নাকাটি করছিল। ওই বেলুনটাও নিবি, লাইটিং যে বেলুনগুলো থাকে, তো এই বেলুনগুলো ওকে আমি কিনে দিলাম। তারপর বেলুনগুলো কিনে আমরা অটো রিক্সা করে বাসা চলে এসেছি। এই হচ্ছে আমাদের ঘোরাঘুরির আরেকটি পর্ব, ব্লগস। তো ব্লগ নাম্বার 3 এটা হচ্ছে। তো যাই হোক, আমরা এইটুকুর মধ্যে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা এতদিন অসুস্থ ছিলাম, এখনো পর্যন্ত সে অসুস্থতার কোরটা কাটেনি। কারণ এখন এই জ্বরটা এতটা বেশি ভয়ঙ্কর, মানে মানুষকে খুব দুর্বল বানিয়ে ফেলে। তো এখনো পর্যন্ত আমাদের মধ্যে এখন দুর্বলতাটা আছে। আমার মাথাটা এখনো ঝিমাচ্ছে, আমি শোয়া থেকে বসলেই আমার মাথাটা কেমন ঝিম করে ওঠে, একদম ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য। আর আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, আর ইনশাল্লাহ নেক্সট ব্লগ আবার সামনে আসবে। এখন থেকে অ্যাক্টিভ হবো, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।